চাঁদপুর ৩ আসনে বিএনপির মনোনয়ন জমা দিলেন শেখ ফরিদ আহমেদ মানিক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর ৩ সদর হাইমচর আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক মনোনয়নপত্র জমা দেন। রবিবার বেলা ১১টায় চাঁদপুর জেলার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ নাজমুল ইসলাম সরকারের কাছ থেকে তিনি মনোনয়নপত্র জমা দেন। বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, বহুল প্রতীক্ষিত নির্বাচনের আজকে আমরা মনোনয়নপত্র জমা দিয়েছি। আমাদের জন্য দিনটি স্মরণীয়। বিশেষ করে আমার ডানে ও বামে জাতীয়তাবাদী দল চাঁদপুর জেলা শাখার ফাউন্ডার মেম্বার, ওনারা সহকারে মনোনয়ন জমা দিয়েছি। তিনি আরও বলেন, আমরা সবাই মিলে চাঁদপুরকে নতুনভাবে গড়ার প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু করলাম। আপনাদের দোয়া এবং চাঁদপুরবাসীর কাছে অনুরোধ থাকবে, ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, চাঁদপুরকে যেন উন্নয়নের মহাসড়কে নিয়ে যেতে পারি। শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, দীর্ঘ ১৭ বছর বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে চাঁদপুরে আন্দোলন ও সংগ্রাম করেছি একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশনের জন্য। এই ফসল আমাদেরই। আমরা মনে করি ভোটাররা ভোটকেন্দ্রে যাবে এবং ভোট দিবে। এ সময় চাঁদপুর জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ শফিউদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাস্টার, জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাড সলিমুল্লাহ সেলিম, সহসভাপতি দেওয়ান মোহাম্মদ শফিকুজ্জামান সহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ভাই, দীর্ঘ ১৭ বছর ভোটাররা ভোট দিতে পারে নাই। বর্তমানে ভোট দেওয়ার একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তো এই অবস্থায় ভোটারদের প্রতি আপনার মেসেজটা কি? আপনারা জানেন নেতৃত্বে বেগম খালেদা জিয়ার আমাদের নেত্রী ছিলেন। ওনাদের নির্দেশনায় এই চাঁদপুরে আমরা সকলেই মাঠে আন্দোলন সংগ্রাম করেছি একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের জন্য এবং একটি নিরপেক্ষ ইলেকশন কমিশনের জন্য, এবং এটা এই ফসল আমাদেরই। এখন অনেকে অনেক রকম কথা বলে, তারপরেও আমরা মনে করি যে ভোটাররা ভোট দিতে পারবে এবং ভোটাররা ভোট কেন্দ্রে যাবে। ধন্যবাদ। ঠিক আছে ভাই।